بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال البعض: तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की। तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों के खजानों में। बुजुर्गान मुहतरम, আল্লাহর বান্দা বান্দিসকলে দুই রকম আল্লাহর ইবাদত করে। কিছু সরাসরি আল্লাহর ইবাদত, নামাজ পড়ের সরাসরি আল্লাহর ইবাদত করে, রোজা রাখের সরাসরি আল্লাহর ইবাদত করে, জিকির তিলাওয়াত করে সরাসরি আল্লাহর ইবাদত করে। আল্লাহর বান্দা বান্দিসকলে আর কিছু ইবাদত করে ব্যক্তিগত বান্দার ওইজার গদে আল্লাহর ইবাদত। আলহামদুলিল্লাহ যাকাত দিয়ে ইবা আল্লাহর আর গো বান্দার সাহায্য করলে তো না, কিন্তু ইয়ান কি হয়ে গিয়ে আল্লাহর ইবাদতে গিয়ে ফরজ যাকাত আদায় করছে, ফিতরা দিয়ে দান সদকা করছে, খেদমত করছে, মানুষের উপকার করছে। ইনিল দেখি গইতে বাদ তো দেখা যাচ্ছে বান্দার খেদমত করের, বান্দার উপকার করের আসলের মধ্যে নাকি যার গই আল্লাহর ইবাদত। তাই জিন মানুষের সরাসরি আল্লাহর ইবাদত করে, এটা কদিন তো ফরজ আছে, তখন করা পড়িব। নামাজ ফরজ, রোজা ফরজ, এই ধরনের ফরজ আছে। আর কদিন আর নফল আছে, গো আল্লাহর বান্দা ফরজ ওয়াজিব সুন্নত নামাজ পড়ানোর পরে আরো বেশি বেশি নফলিয়া ইবাদত করে। নফল নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, ইবা নফল ইবাদত দেরিয়া। এরকম জিন বান্দার খেদমত করে আল্লাহর ইবাদত করে, এলো কদিন ফরজ থাকে। যাকাত দান ফরজ, আমা দেয়া হইল। ফিতরা দান ওয়াজিব দেয়া হইল। মা বাপ দুর্বল হইলে মা বাপের সাহসিতা করণ ফরজ, খেদমত করণ। এইভাবে বান্দাসকলের মধ্যস্থতায় যে ইবাদত করে ই না দুই রকম। এটা কদিন ফরজ আছে আর কদিন নফল। যাকাত ফিতরা দরকারি বেকিন আদায় করছে, আরো মানুষের দান সৎকা করে। ইবা দায়িত্বের বড় ফরজ নাই, কিন্তু নফল হিসাবে করে। তো কিতাবের মধ্যে আছে যে বান্দা যে আরেক বান্দারে খেদমত করানোর মধ্যস্থতায় আল্লাহর ইবাদত করে, আরেক বান্দা বান্দির সহযোগিতা করানোর মধ্যস্থতায়
আল্লাহর ইবাদত করে, ইবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম মানুষ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওদের সমস্ত মানুষের ভিতরে বেশি উত্তম মানুষ যেবা আর আরেক বান্দা বান্দির উপকার করে, যেভাবে পারে, যত যদ্দুর সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আর বান্দা বান্দির যে উপকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানোর উপরে বেশা বেশি খুশি হয়। আর একখান জিনিস তো আমরা জানি, উলামা কেরামে আরার শুনায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাত তো আইলো, আল্লাহর ফেরেশতা সিলেটে হুজুরের এই ক্রা হইয়ে ফুটতে হইয়ে হুজুরের বুকত যাইয়ারে ছাপ দিয়ে ইনে তিনে হুজুর খুব ভয় পাইয়ে ইন উলামা হযরত আরার খাওয়া দেনা না। তো আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে গাজরতে খাবের জম্মিলুনি, ওদেরকে আরে সম্বল যা ফাই দাও, খোঁজ যা ফাই দাও, আখাফু আলা নফসি খদাইন আবাসিম আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে, খোদা আইকে নবাসিম আল্লাহ ওইটা বই হয়ে যাওয়াইন। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের অভয় দিয়ে খোদা অনেক চিন্তা না করছেন, ন ডরাইয়া, খোদা আল্লাহ তাআলা ওনারে অপদস্থ নকরিব। অথচ আইজ ওহি নাজিল হওয়ার শুরু হতে মুসলমান হয় আইজ শুরু হতে গঙ্গই নয় হুজুর আইজ দাওয়াত দান দে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি আস্থা আছিল, এত বেশি অগাধ বিশ্বাস আছিল, ইতাই খোদা অনুভব নগজন আল্লাহ তাআলা ওনার কোনদিন অপদস্থ নকরিব, আল্লাহ তাআলা ওনারে লাঞ্ছিত নকরিব। না আগেও কইতে বলে কিতাব মজা আছে দে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আগে থেকে কেন কি নাছিল দে, মানুষ এবার আল্লাহ তাআলা কেন বড় কিছু দিব, নিজ থেকে আগ্রহ করে বিয়ার গান দিল দেনা নাই, নিজে আগ্রহ করে দিল দে। ইয়ানোর পিছনে বহুত কারণ আছে। পুরার একবার ব্যবসাল্লা পাঠাই পুরার কেন তালা গোলাম দিল মাইসেরা, এটা সামান্য যে ব্যবসা করতে গিয়ে আসছে, এটা বহুত অলৌকিক ঘটনা। গোলামে আইয়েরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হইল, হদি ইবা তো হামা সুমা মানুষ ন, এক জায়গার মাঝে খ্রিস্টানের পাদরি বয়ে হইয়ে দেয়, হদি বা আখেরি নবীব আরো কথা কথা শুনাইয়ে। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আগে থেকে একটা অগাধ বিশ্বাস আছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মামুলি মানুষ নইব, বহুত বড় কিছু হইব। অনেক সময় বেলা হইতো হয়তো আমি যদি অনেকক্ষণ আল্লাহ তো বড় জিনিস পাইবেন, ইয়ার আগে যদি আমি মরি যাই গই আল্লাহ তো আন পাইলে আল্লাহকে দোয়া করছেন না, মানে ডল্লাই তো আর কেনা বয়স বেশি গুরুত্ব আরো আমি যদি হঠাৎ করে মরি যাই গই হুজুরা আল্লাহ তো বড় জিনিস পাইব দিয়ান, যদি আই এতেকালের পর হয় কিয়া তখন অনেকখান বড় জিনিস পাইবেন, অনেক ইয়ান পাইলে আমি মরি গেলে অনেক আল্লাহ দোয়া করছেন না, এই ধরনের কথা হইতো। যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত তৈছে, হুজুরের অবস্থা দেখে রবে গাজর উঠতে খাফের আঁকে নবাসিম আল্লাহন ঘর, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরল দে অদনে বৈনগর জান
আল্লাহ তাআলা ওনারে অপদস্থ নগরিব, আল্লাহ তাআলা ওনারে বেইজ্জত নগরিব। কিয়া ফাইন্নাকা তাসিলুর রাহিম, সদা ওনার ভিতরে সদিগিন ভালো গুণ আছে, সদা আত্মীয় স্বজনের বেশি খোঁজ খবর লন, তাকিরুদ দাইফ অন মেহমানদারি করেন, তাকসিবুল মাদুম সদে অনে নিজে কষ্ট করি খামাই কুলাই করি যারা অসহায় ইতার সহযোগিতা করেন। আলা নওয়াইবিল খালক, মানুষে যখন বড় কোনো মুসিবতত পড়ি যাগই অনেইতারে যে কোনোভাবে পারণ সাহায্য সহযোগিতা করেন। তাহলে এইসব জিনিসই অনত্ব আছে, এই তো বড় গুণ মখলুকার কেন্নত। আচ্ছা, আম্মা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যা হইল ইন বিকিন কি হইয়ে দেয়, হুজুর সরাসরি আল্লাহর ইবাদত করে দিন হইয়ে দেয়, নাকি মানুষের কেন্নত করে আল্লাহর ইবাদত করে দিন হইয়ে দেয়, মানুষের কেন্নত করে দিন হইয়ে দেয়। অধান এইভাবে মানুষের কেন্নত করন এন ন হয়, অনেক বেশি বেশি আল্লাহকে তোয়াব করন, অনেক গার হেরা দইয়ের বেশি বেশি আল্লাহ জিকির করন। ইন আল্লাহ আল্লাহ আমারে অপদস্থ না করিব এন ন হয়। যে যে ইবাদত মখলুকের কেন্নতের ভিতরে হয় এই ইবাদতই নার কথা হই রে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত দে অদন চিন্তা নগরজন আল্লাহ তাআলা ওনারে কোনদিন বেইজ্জত নগরিব, অপদস্থ নগরিব। এই মহতরম দোস্ত বুজুর্গ কিতাবের মধ্যে লেখে দে হদিসান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খনামলন দিয়ে রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আশ্বস্ত করেন খনামুল্লিন দিয়ে হয়তো ব্যক্তি নিলে আল্লাহর মখলুকের কেন্নতের মাধ্যমে যে আল্লাহরে খুশি হচ্ছে এ আমলকল ইন্ডিয়ার হয়তো হুজুরের আশ্বস্ত করছে। তো কিতাবের মধ্যে আছে যে বান্দা যেদিন আমল লইয়ারে আল্লাহরে খুশি করে হদের ভিতরে আল্লাহর মখলুকের কেন্নত করে দিবা আল্লাহরে খুশি করে ইবা আল্লাহ তাআলা বেশা বেশি বান্দার উপরে খুশি হয়। আর এক বান্দারে কেন্নত আর আল্লাহর ইবাদত করি আল্লাহ তখন ইবাদত না লাগে আর নিজের আর গরজে করে দিয়ে নাকি আল্লাহ তোর কিছু দরকার আছে, দরকার নাই, কিন্তু আর সমস্যা সূর্যদা মানুষের সমস্যা সমাধান করলাম এম দুইবার দরকার আছে, টাকা তুলছে বেয়ারে মেয়ারে সহযোগিতা করলাম এবার টাকা তুলছে। এভাবে এভাবে সদা আল্লাহর বান্দা বান্দির খেদমত করি আর যিবা আল্লাহরে খুশি করে এবার মধ্যে আল্লাহ তাআলা বেশা বেশি খুশি হয় বান্দার উপরে। মোহতারাম দোস্ত বুজুর্গ হাদিস শরীফের মধ্যে আছে দে যখন মুসলমান হিজরত করিয়ার মদিনা শরীফ গেল গই পানির অভাব আল্লাহ ইয়াকে নিব বেশি পানির অভাব এডে উল্লেখযোগ্য মৃত্যুজ্ঞ পানির কুমাশিল দিবা এক ইহুদির মালিক আসিল দেওয়া ইহুদি এবার ইচ্ছা হইলে লইতে দিত, ইচ্ছা নহলে পানি লইতে না দিত, আর লইলেও টিয়া দিল অবিত্য টিয়া সদুম যে দুম হয় দুম নইলে নল অনিবার তুষুই দইয়ে দে মানুষ শিক্ষা মুকাফিকি মুহতাজ। এভাবে এভাবে মুসলমান খুব কষ্ট পানি লইয়ারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছে আসছে ইহুদি বার কাছে গিয়ে যাই আর খদ দে আমি উপযুক্ত দাম দিও তোমার কম আরে বেশি ফেলাও না খদ না বেশি কেন ইবা আর আয়ের উৎস আমি প্রত্যেকদিন খুদুম টিয়া সামান্য দিতে লাগিও
কুয়াই ভালোই মানুষের পানি বেশি বেশি বহুত বুঝাই চাইয়ে সাদে ন বেশি বেলা রাজি নয় সাহাবায়ে কেরাম অকলর জ্ঞান বুদ্ধি বেশি ওরে তাই এলা সদায় চেক কাম করার চাই তুমি আর গান প্রস্তাব শুনিছ চাই কেন লাগে আই তোমারে কুমার পুরা দাম দিম কিন্তু কম আর অধ্যক্ষ আইবে তোমার অধ্যক্ষ আইবে সদায় দিলে আর কথা আছে না দাম পাইতে পুরা কুমার পাইবে লাগিম কিন্তু আর মালিকানা অধ্যক্ষায় যাইবে সদায় তোমার অধ্যক্ষায় যাইবে মালিকানা এলা লোক লাগিয়ে ইহুদিত্ব মানুষ জনসাক্ষী করি লেখাপত্র করি বেশি লাগিয়ে সদা লাগবো এবার অধ্যক্ষ বাক টাইম ধরি করিব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি ব্যবসা বুঝিতে বলি না আল্লাহর কুদরতি সদা এখন কোয়ার মাজত কি আর বেড়া দি হারিব না অধ্যক্ষ বরাত টাইম করি করিব সদা কাজ করি একদিন আট দখলতে আইব আরেকদিন অনত দখলতে আইব অনত দখলতে আইব দুই দিন আরো ব্যবহার না কিছু দিয়ে আর আলোচনা দিয়া দেরি সদা তো ঠিক আছে তো ইহুদি বা খুশি তো যেদিন ইহুদির দখলত থাকে এদিন তো মানুষে পানি লাইলে ইহুদিয়ে তো টিয়া ছাড়াও পানি না দেয় তো টিয়া লইলে আর মানুষেরও পানি দেয় আরেকদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দখলে নইলা এদিন এলান করে দিয়ে যাত মনে হয় পানি লো টিয়া দিয়া নকরিও এলা মানুষ ইহুদির দখলে থাকতে এদিন পানি লা না যায় এটা অদক্কা কষ্ট হইলো কষ্ট কাজ দেখালে ফ্রি হইন তো হয় মানুষে ইহুদির যেদিন দখলে এদিন আর কেউ পানি লা না যায় যেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দখলে বেতনে যাইয়ার এদিন ভাঙিল গই তাহলে আলা ইহুদিয়ে জিয়ান একখান চিন্তা করছিলেন ফেলে গিয়ে টিয়া না বারাত মানুষ পানিলা না যাতে এদিন টিয়া লইবে দেই আল্লাহ আচ্ছা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হদা ভাই আর দখলে জিয়ান অধ্যক্ষ মালিকানা আছে ওদিয়ানো তুমি কিনি ফেলাও না ওদের বালা না এলা দরদাম করিয়ারে বাকি অর্ধেক জিয়ান আসছিল ইয়ানো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিনি ফেলি পুরা কুয়া খাদ্য খার গেল গে মালিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মালিক হয়ে গেল গে তাই সমস্ত মখলুক আল্লাহ কুয়াই বা অক্ষ করে দিয়ে গেলি মুসলমান লইলে হলো ইহুদিয়া লইলে হলো জেলে গেল মুশরিক লইলে হলো তাই ভাই কিভাবে আখিরাত কামাই জেনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আন ফরজ ওয়াজিব না আছে কিন্তু এভাবে কেন গেছে तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में হতে যদি আল্লাহর পাইতে মনে হয় হতে যারা আল্লাহর বন্ধ অকল আছে মখলুক অকল আছে ইতার আর খেন্নত করা শুরু কর হদি আন এন একখান দৌলত মানুষের খেন্নত করি হারণ হতে বাদশাহ অকলর দিন মালর গুদাম অকল আছে হীরা মানিক মুক্তা জওহার এই নর্দে বড় বড় গুদাম আছে এটা উদ্যম আনা যায় সদায় মূল্যবান জিনিস ইয়ান হইলে কি মখলুকের খেদমত করন মখলুকের উপকার করন তাই ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি ফরমাইলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম মানুষ যারা মানুষের উপকার করে আয় আল্লাহ হাদিস শরীফত আছে যে এক সময় মদিনার মধ্যে একটু খাদ্য দ্রব্যের অভাব হইয়ে রাতও হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যবসার মাল আইছে সিরিয়াতু
100 উটের বুঝাই যত ধরনের খাদ্য দ্রব্য। এখন বক্ত খবর হযরত উসমানের কাফেলা আসছে, বাণিজ্যিক কাফেলা আসছে। স্থানীয় ব্যবসায়ী সকল তানলে দেখা করতে গিয়ে অদূর তখন ডাইরেক্ট কিন নবেছিবান আর বেসন লাভ লইয়ারে আর বাজারত বিশ্বম দেরি কত কদম দিবা, কত ডবল দিম যেজন দি কিনান ইয়ার ডবল কত ইয়ার তোর বেশি ভাইবার জো আছে, কত তৈলে 2 ডবল লন কত ইয়ার তোর বেশি ভাইবার জো আছে। এন করতে করতে 10 গুণ পর্যন্ত উঠছে ব্যবসায়ী এককালে। আচ্ছা, এত বেশি কে উড়েলি তারা? এই সময় মদিনাত এত অভাব হইয়ে খাদ্য দ্রব্যের দাম এভাবে বাড়ি গিয়ে তারা অতিরিক্ত বেশি দামে লইল তলব করে পারিব ইয়ান দেখের। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাত দে খোদা আতিয়া তোর বেশি হইবার সুযোগ আছে, হযরত ওনার বিয়া তোর বেশি মানে দে 10 গুণ লাভ ইন সুযোগ হতা নাকি? একখান মাল 10 টাকা দিয়ে আনি 100 টাকা বেচন এবার 70 লাভ পানলা। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করিয়া দিয়রে পুরা মদিনা বাপ্পা এলান দিল ওদা ওনারা যারা খানাইয়ে পিনাইয়ে কষ্ট কাছান ওনারা ইয়ান আইন বিকিন অভাবী মানুষের দান করি ফেলাইও ওদা আর আল্লাহরে ক্ষমত একে 70 দিব হইয়ে ক্ষমত একে 100 গুণ বেশি দিব হইয়ে তোমারা 10 গুণ দিবা খাওয়া দেয় না। ওদা ইয়ার তো আরো বেশি ভাইবার সুযোগ আছে হইতে দেখুন নি আর তুই আর তো আরো বেশি ভাইবার সুযোগ আছে দে। তাই ভাই এবার কোন ঠিক নেই নাকি? ওটা হবে। আচ্ছা মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ কিভাবে আল্লাহর বান্দা বান্দিয়া কলে এই যে মখলুকের কেন্দ্র ধরি আল্লাহরে রাজি করি ফেলি কিতাবত আছে দে বনি ইসরায়েলের জবানার ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়ারিন হাদিস হয়ে গিয়ে দেরি অদগ আবেদ 7 বছর লাগাতার ইবাদত দিয়ে দুনিয়ার কোনো কাজ না করে 7 বছর পরত বলে একখান গুনাহ হইবার দ্বারা ও আল্লাহ গুনাহ কেন করলাম, আল্লাহর মুখ কেন দেখাইম ইয়ানোর ওরি একবারে ওরে ইবাদত খানা ঢুকি দিনে রাইতে খান্দাত আছে 3 দিন শুধু খান্দে তওবা করছে ইবাদত করছে খানা পিনা কিছু না খায়। 3 দিন বাদে খানে থানকে রুটি দিয়ে আল্লাহ 3 দিনের উপবাস কেন খাওয়া পরে দেখো তানো তাই রুটিও খাইবার ইচ্ছা করছে। হ্যাঁ সময় ভিকারি এসে ফকির আই বেশি বকালো আর পাইলে কিছু খানা পিনা সাহায্য করেন না। তো কিতাবের মধ্যে আছে যে তাই নখাইয়ারে ইবা হোর গাড়ি দি ফেলে গিয়ে ইয়ার পর তাই হার্ট অ্যাটাক হইয়ে এন্তকাল গিয়ে ওটা আল্লাহ দরবার লইয়ে ফেরেশতারা খবর দেয় এবার মাফি যাও ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা বান্দার আমল যেন আছেন আল্লাহ তাআলা কিভাবে মাফি বইন আল্লাহ ভালো জানে। ইয়াহুদে বায়ানাত দালাগুলা মাফে দেন নাকি জ্বর মাফে ব্লাড প্রেশার কত ডিগ্রি যন্ত্র বাইরে কদিন দেখি মাফি বললে আল্লাহ তাআলা বান্দার আমল কে মাফি না হইতে দিন আগে কোরআন হাদিস বুঝিতে কষ্ট আসছিল আধুনিক আবিষ্কারের ফলে সদাই সব কথাই বুঝানো বেশ হয়ে গিয়ে
তো আল্লাহ তাআলা বলে মাফিত হইয়ে 60 বছর যে লাগাতার ইবাদত করছে ইন এক পাল্লা দিয়ে ও একটা গুনাহ হইয়ে দে গুনাহগান এক পাল্লা দিয়ে গুনার পাল্লাগান বাড়িয়ে গিয়ে ও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারা হইয়ে দে 3 দিন উপবাস থাকি অজ্ঞ রুটি খাইল ই বাবা আর অজ্ঞ বান্দার দান করে ফেললিল হতে রুটিও দেওয়ালা এবার নেকির পাল্লার কিন্তু 60 বছরের ইবাদতের পরে রুটিও দাও যখন বললো রুটিও দিয়ে নেকির পাল্লায়ান পারি এর মেরিট বাজি গিয়ে तमन्ना दर्द दिल की हो पुकार खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में मोहतरम दोस्तों बुजुर्गों কদিন যারা তো টিয়া পয়সা আছে বড় মানুষ ধনী মানুষ ইতারা আনা করি পারিব আর আলহামদুলিল্লাহ বুঝছো আর অনেকে ইচ্ছা করল না পারি তাই কিতাবত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী তান তো বড় বড় খেজুর বাগান আছিল বেশি মূল্যবান সম্পদ এজবান আল্লাহ বলি খেজুর বাগান এক এক বাগানত অজ্ঞ খাদিম কৃতদাসেরই গোলাম গোলাম মকরর করে দিয়ে তুমি বাগানিয়ান সাহা চিতা করিবা তুমি বাগানিয়ান সাহা চিতা করিবা কৃতদাস ইতারা সাহা চিতা করে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষত কিছু কিছু তানাল্লাহ খান আফিনা যা টাইমে টাইমে জিন দিয়া হরিব ইন লই যায় একদিন বলে তাই আমি ফলানা বাগানিয়ান একটা চাইতে যাই এটা গিয়ে ক্লান্ত হয়ে গাছের ছায়াত বসে তাই আরব্য খাদম আইয়ারে রুটি যা দিব গোলামারে রুটি দিয়ার গিয়ে এটা বলো মুখাত দিয়ারে দিবা গোলাম রুটি খাইবার না বলি দস্তরখানা বিছাইয়ার বসে লেস লারি লারি এখন তো কুমড় বসে দেখেন যে কুমড় বেশি ক্ষুধার্ত বেশি বুকালু ওদের কেন ভাইয়া তো বললাই গে কুমড়ো তো বললাই গে সিরিয়ার বলে একটা কুমড়োর দিয়ে ইয়ান খাইয়ার আব্বাস চাইতে কি এবার চেয়ার হইব ওদের এবার পেট নাও বারোতে না নেয়া আক্কান সিরিয়ার দিয়ে কুমড়িয়া আনখাই আব্বারি বাদ্দাকে আইবা চেয়ার হইব চাইতে কি ওদের এবার বেশি দিনের বুকাল হইব পেট নাও বারে অজ্ঞ মুড়া দিবে লাগে ইবা খাইয়ার আব্বারি বাদ্দাকে আইয়ারে এবার আলহামদুলিল্লাহ চেয়ার মলিনগরি কেসাইরি অদিবার তো আজ পেট নাও বারে দেনা নিয়া আর গজিবার সিলসিরিয়ার দিতে দিতে ইবা অবক্ষ দিবে লাগে ইন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর দরুদ তাই চাইতে কি ইতাই বাগান চাইতে গিয়ে দে তো অজ্ঞ হতে পারে যা আসিল জারি জুরি বেকিং কুমড়ার দিবে লাগে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে চাইছে হদে তুমি ইনবা কি হামদুলিল্লাহ হদে কি হদে তুমি দুনো রুটি কুমড়া রাহাবা বেলাইলা তুমি কেন করবি এটা খাস কেন করিবা হদুর এই এলাকার মধ্যে সাধারণত কুমড়াইয়ে দায় ন দেখি আতিক্য যা হতো কুমড়েছে সম্ভবতই বা ক্ষুধার জ্বালা সহ্য করি না পারি বক্কর জ্বালা সহ্য করি না পারি এসে বাংলা আমি বারবারই বের অল্প অল্প দিছে ই চাইতে না আইবার পেট নগরের তখন আমি নইলে যেদিন হয়েছে রইলাম এরি সন্ধ্যায় আবার আনলাও না রুটি ভাতাইবান তখন আইবার বলি আর তো বেশি মাইয়া লাগে
সত্য ইচ্ছা খন হইব তখন আমি বারে রুটি দুনুয়া দি ফেলে দে একথা শুনানোর পরে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলে দে তুমি একবার কৃতদাস এই পৃথিবীর কিছু হইতে কিছু নাই মালিকে যা খাবাইলো যা ফরাইলো আর কোনো কিছুর মালিকে নেওয়ার গোলামি হতে তোমার অন্তরে তোমার বড় হায় 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 হতে তোমারও আজাদ করে দিলাম নি বাগানিয়ান বক্কা তোমার দান করে দিলাম জওয়ালা আজি तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में अल्लाह তাই ভাই আমরা দিন মানুষের দান করি এই ধরনের কি বলি মনে করি সওয়াব বলি মনে করি সওয়াব হোক আলহামদুলিল্লাহ কিন্তু হাদিস শরীফত আছে কিতাবের মধ্যে আছে মানুষে যা নিজের পরিবার পরিজন আল্লাহ খরচ করে ছেলে মেয়ের বরণ পোষণ কাপড় চোপড় খানা পিনা কোয়ান্দার মা আল্লাহ কত চিকিৎসা খরচ ওদের নিজের পরিবার পরিজন আপনজনক ফল ইতার আল্লাহ যদি খরচ করে অপরজনরে দান ভিজিয়ে দে ইয়ার ডবল নেকি দিব আল্লাহ তাআলা দ্বিগুণ নেকি দিব একবার ডর বুজুর্গ আর তান ওয়াজ শুনতাম আগে গুরাতাইতে তা একদিন হদ দে হবা আকল হতে তোমার বিবি আকল আল্লাহ বলে খাওয়ার কিনতে এক হাত বেশি বাড়াই কিন্ন একখানা কুপা কুত্তাও বান করি টিয়া বেজার বলি বাচ্চানো কিন্ন একখানা লম্বা ফান ফারত কিয়া হতে তুমি যেদিন খবর কিন্ন সারা জীবন তোমার বিবিল্লা বলি বিকিন হতে নাকি ভাল্লা তুলি আর মাফিল কিয়ামতের ময়দানত কিন্তু জিয়াত জিয়াত আল্লাহ মানা বুঝে আর ছেলেও গায়ে এন জিনিস কিনতো স্যার এবার আবদার ঘরের দিয়ে বেশি খাঁদের রাঁধের জিয়ান শরীয়ত মতে যাইস নহব ইয়ান হতব্দ না দিবা খান দিলে খান্দক কত ধরনের প্রাণীর মতো জিনিস বেছে ফাইগে উগ্গ বানাইয়ারে বেছে হাঁস উগ্গ বানাইয়ারে বেছে হাতির দৈল উগ্গ বানাইয়ার এই কত দৈল আরে উড়নাই দোয়ানোর মাঝে ইন নিজে কিনার নানো যাইস নাই ছেলে মেয়ে কলরে কিনি দেওয়ার নানো যাইস নাই এবার প্রাণীর মূর্তি হয়ে গেল দে এইরকম প্রাণীর ছবিও যখন প্রাণীর ছবি রাখন বানন আর জনের দন দেখিন বড় ধরনের গুণা আজকাল একখানা ইয়ানোর প্রতি এক উজুরে ফরমাত দিয়ে দিন না ওয়াজম মাঝে ওটা আরা মুসলমান সমাজত একটা ইয়ানোর প্রতি বেশি অবহেলা এগিয়ে ইয়ানোর গুণাও দমন না করে এনে ছবি মারে রে এনে লটকাই দে রে এনে ইঙ্গরে না জিবা এম অভারক অবস্থা ছবি মারণ ছাড়া উপায় নেই এরকম বেশি অভারক অবস্থা ছাড়া ছবি মারণ যাইস নেই অভারক অবস্থা কি মনে করেন আইডি কার্ডের মধ্যে সরকার বাধ্যতামূলক দিচ্ছে হ্যাঁ ওবা আর গান আইডি কার্ড ছবি যারা করো মূল্য অফিসার করিব না করিব তুমি করিয়ার মানুষ সত্য ইচ্ছা হজর যাওয়ারের ফাস্ট ফুড বানাবরের ছবি ছাড়া সরকারে কোনোভাবেই অনুমোদন করিব হজে এরকম যে অপারক অবস্থা আছে ইনর গুণা যে আইনি বা বানাইয়া এবং যারা বাধ্য করার তারা তৈব গুণা নেব যারা ইনার আইন বানাইয়া এবং প্রয়োগ বুঝে ইনার গুণা ইতারা তৈব কিন্তু যারা বাধ্য করে জীবাত নহব কিবা অপারক বেচারা কেন করিব তো বেশি অপারক অবস্থা ছাড়া একেবারে ওয়াজ দোয়ার মাঝেও হনউজুরের যদি ইচ্ছা করলে
খতাইন রেকর্ড করিতে আইফোনি হম আরো কেয়ারে কাপনাই হম খতাগিন যাতে মানুষের উপকার হয় কিন্তু ছবি সহন ছবি সহ হইলে তো প্রয়োজন ছাড়াই ছবি গিয়ে বানিব কারণ প্রয়োজন কথা শুনান নাকি ছবি সহন কথা শুনান প্রয়োজন এখন আল্লাহ হতাগিন রেকর্ড করি পারে কিন্তু ছবি ন তো ইয়ান এক কথা তো আর এক কথার একটা গিয়ে গিয়ে আসল কথা বলতে কি ভাই খায়রুন নাস মাইয়ান ফাউন নাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের উপকার করিব কিন্তু উপকার করতেও শরীয়তের মাপকাঠি সামনে রাখব আই এন একটা উপকার নগরীয় জিয়ান শরীয়তের খেলাফ হয় বা গুনাহ হয় এই সময় তো আই পন্ডিত লাগত জীবানি ভাই এইভাবে একটা উপকার করলাম দে জ্ঞান শরীয়তের মানা তাহলে কেন পরিমাদন সব বলি শুনি লঙ্গিয়ান খুলিয়ার পরিবেঞ্জি তো বালাই রে পরিবাঁধি সব বললা কিন্তু সতর্ক খুলি গিয়ে আমার সানিল নেয়া তো এখন আল্লাহ ভাই সবসময় খেয়াল রাখা হরিবে যত আরা নেকির হাম গুজম মানুষের উপকার গুজম ইনশাআল্লাহ শরীয়তর মাপকাঠির ভিতরে থাকিও রে ভাই আমরা মুজাকেরা করলাম দে না মুজাকেরা তো আসল জিনিস না আসল জিনিস আমল করেন না তো ওনারা দোয়ার বরকতে যাতে আমিও আমল করি পারি আরো সমস্ত ইমানদার ভাই ব্রাদার আমল করি পারে আল্লাহ তাআলা তৌফিক আতা ফরমা সুন্নাত নামাজ অনাদায় থাকিলে সুন্নাত আদায় করি লই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।